10 মাসেরও বেশি সময় ধরে রাজভবনে আটকে রয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পদে মুখ্যমন্ত্রীকে বসানোর বিল। পাশাপাশি নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের সরকারি ফাইলও রাজভবনে আটকে রয়েছে 6 দিনেরও বেশি। বিষয়েও বিলম্বের সময়গত দৈর্ঘ্যের দিক থেকে দুটির তুলনা না হলেও আচার্য সংক্রান্ত বিল যেমন অনিশ্চয়তার মুখে পড়েছে, একইভাবে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের ফাইল ঘিরে রীতিমতো ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বুধবার একটি অনুষ্ঠানের পরে খোদ রাজ্যপাল সিবি আনন্দ বোসের একটি মন্তব্য থেকে পর্যবেক্ষকদের এই অনুমান জোরদার হয়েছে। পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে কয়েকদিন আগেই প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিংহকে বেছে নিয়েছিল নবান্ন। রাজভবনে সেই ফাইল পাঠানো হয়েছে রাজ্যপালের অনুমোদনের জন্য, কিন্তু প্রায় 6 দিন কেটে যাওয়া সত্ত্বেও তা নবান্নে ফেরত যায়নি বলে প্রশাসনিক সূত্রের খবর। এদিন রাজ্যপালকে প্রশ্ন করা হয়, রাজনৈতিক মহলে এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। উত্তরে বোস বলেন, আমি রাজনীতির লোক নই, অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকাল শেষ হচ্ছে 29শে মে। প্রশাসনিক সূত্রের বক্তব্য, রীতি মেনে সেই দিনেই নতুন কমিশনারকে তার দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার কথা। ফলে তার আগে নতুন রাজ্য নির্বাচন কমিশনের নাম চূড়ান্ত হয়ে যাওয়া অত্যন্ত জরুরি। সৌরভ যে পঞ্চায়েত ভোটে নির্ঘণ্ট ঘোষণা করবেন না সেটা মোটামুটি স্পষ্ট। কমিশন সূত্রের খবর, সেই দায়িত্ব বর্তাবে নতুন কমিশনারের ওপরে, কিন্তু ওই পদে নিয়োগ নিয়ে ধোঁয়াশা কবে কাটবে সেটাই এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, প্রশাসনিক শীর্ষ কর্তারা শীতে ভোটের পক্ষপাতী ছিলেন, তাই গত ফেব্রুয়ারিতে ভোট নিয়ে জল্পনা ছিল। চলতি মাসের শেষে ভোট করার জন্য একটি পরিকল্পনা হয়, এখন তাও আর সম্ভব নয়। কারণ কিছুদিন আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জুনে তার কর্মসূচি শেষ হলে ভোট হবে। বিশেষজ্ঞরা জানান, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা থেকে ভোটের দিনের মধ্যে 21 থেকে 35 দিনের ছুটির দিন বাদে ব্যবধান রাখতে হয়। সেই দিক থেকে জুনের শেষ বা জুলাইয়ের গোড়ার দিকে ভোট করাতে গেলে চলতি মাসের শেষ বা আগামী মাসের গোড়াতেই দিনক্ষণ ঘোষণা করা জরুরি। এখন কতদিনে নতুন রাজ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত হয় এবং পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয় সেটাই দেখার। গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি। 10 মাসেরও বেশি সময় ধরে রাজভবনে আটকে রয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পদে মুখ্যমন্ত্রীকে বসানোর বিল। পাশাপাশি নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের সরকারি ফাইলও রাজভবনে পড়ে রয়েছে প্রায় 6 দিনেরও বেশি সময় ধরে। বিষয়গুলিতে দুটির তুলনা না হলেও আচার্য সংক্রান্ত বিল যেমন অনিশ্চয়তার মুখে, একইভাবে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের ফাইল ঘিরেও রীতিমতো সৃষ্টি হয়েছে ধোঁয়াশার। বুধবার এই অনুষ্ঠানের পরে খোদ রাজ্যপাল সিবি আনন্দ বোসের একটি মন্তব্য থেকে পর্যবেক্ষকদের এই অনুমান জোরদার হয়েছে। 10 মাসেরও বেশি সময় ধরে রাজভবনে আটকে রয়েছে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর বিল। এ বিষয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস একটি মন্তব্য করেছেন। বিস্তারিত জানবো, আমাদের সাথে লাইভে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি গৌতম। হ্যাঁ গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো, রাজভবনে যে বিলটা আটকে রয়েছে সে বিষয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস একটি মন্তব্য করেছেন, বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, প্রথমেই তোমাকে যেটা জানাবো যে রাজ্যে যে কটি বিশ্ববিদ্যালয় রয়েছে, এতদিন যেটা দেখা যাচ্ছিল যে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে রাজ্যের রাজ্যপালই থাকতেন, কিন্তু রাজ্য মন্ত্রিসভা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজ্য মন্ত্রিসভা তারা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই হবেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আচার্য। অর্থাৎ আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী আসীন হবেন, এবং এই বিষয় নিয়ে কিন্তু রাজ্য মন্ত্রিসভায় সেই বিলটাকে পাস করা হয় এবং মন্ত্রিসভা পাস করার পরে সেটা রাজভবনে অর্থাৎ রাজ্যপালের কাছে পাঠানো হয়, এবং সেই ঘটনা কিন্তু প্রায় 10 মাস কেটে গেছে। 10 মাস ধরে এই বিল অর্থাৎ রাজ্য বিধানসভার এই বিল, যে মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাব নিয়ে যে বিল, সেই বিল রাজভবনে আটকে রয়েছে। এবং এটা নিয়ে একটা সংশয় প্রথম থেকে তৈরি হয়েছে, যেহেতু তুমি জানো যে এই রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে থাকেন রাজ্যপাল, কিন্তু রাজ্য সরকারের এই যে সিদ্ধান্ত, রাজ্য মন্ত্রিসভা বা রাজ্য সরকারের এই সিদ্ধান্ত, সেটাকে খানিকটা মানতে দ্বিধাগ্রস্ত হয়তো রাজ্যপাল বা সাংবিধানিক প্রধান। সে কারণে বিষয়টি যেহেতু একটু অন্যরকম, বিষয়টি যেহেতু বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, সেই জন্যই 10 মাস ধরে কিন্তু এখনও
রাজ্যপালের রাজভবনেই বিলটি পড়ে রয়েছে। এর পাশাপাশি গত 6 দিন আগে রাজ্য মন্ত্রিসভা থেকে নবান্ন থেকে রাজীব সিনহা, যিনি প্রাক্তন ছিলেন প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা, তাকে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচিত করার জন্য প্রস্তাব পাঠায় রাজ্যপালের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নবান্নের এই প্রস্তাব কিন্তু গত 5 দিন ধরে রাজ্যপালের কাছে পড়ে রয়েছে। রাজ্যপাল এই বিষয়েও কোনো রকম কিন্তু এখনও পর্যন্ত স্বাক্ষর বা কোনো রকম মতামত জানাননি। ফলে এই যে রাজ্য ও রাজ্যপাল, অর্থাৎ রাজ্য সরকার এবং রাজ্যপাল, এই দুটো বিষয় নিয়ে, একটা আচার্য পদ বিশ্ববিদ্যালয়ের এবং একটা হচ্ছে নির্বাচন কমিশন নিয়োগ, এই দুটো বিষয় নিয়ে কিন্তু রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে কিন্তু একটা মনোমালিন্য বলো বা দ্বিধা চলছে। ইতিমধ্যেই রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ওয়েট, অর্থাৎ অপেক্ষা করুন, এটা রাজনীতির বিষয় নয়। তো এরকম একটা মন্তব্য করেছেন, যার এই মন্তব্যকে ঘিরে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তাহলে কি রাজ্যপাল এই যে দুটো রাজ্য সরকারের যে দুটো বিল, একটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে সিলমোহর দেওয়া এবং রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন পদে রাজীব সিনহাকে বহাল করা, এই দুটো বিষয়ে কি রাজ্যপাল তাহলে কি দ্বিমত পোষণ করছেন? কেননা তুমি জানো যে নবান্ন থেকে বা মন্ত্রিসভা থেকে যে বিলটা মন্ত্রিসভা থেকে পাশ করানো হয়, মন্ত্রিসভায় পাশ করিয়ে নিয়ে সেটা রাজ্যপালের কাছে রাজভবনে পাঠানো হয়, সেটা হচ্ছে আচার্য পদের মুখ্যমন্ত্রীর পদে বসানোর বিষয়টা নিয়ে। যে কোনো বিল সেটা খুব বেশি সময় লাগলে 15 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু সেই বিল সই হয়ে রাজ্যপালের কাছ থেকে চলে আসে নবান্নে বা মন্ত্রিসভায়। কিন্তু 10 মাস অতিক্রান্ত হলেও আচার্য পদে মুখ্যমন্ত্রীর বসার যে বিষয়টা মন্ত্রিসভার সিদ্ধান্ত, যে বিল পাস করেছে মন্ত্রিসভা, সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমভাবেই কোনো রকম মন্তব্য বা কোনো রকম রাজ্যপাল রাজভবন থেকে কোনো কিন্তু ইঙ্গিত মেলেনি। পাশাপাশি আবারও বলছি যে রাজীব সিনহা, যে প্রাক্তন মুখ্য সচিব, যাকে রাজ্য সরকার মুখ্য নির্বাচন কমিশন, অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন, যেটা আগে আরিজ আফতাব ছিলেন, সেই পদে বসানোর জন্য তারা প্রস্তাব পাঠিয়েছেন। এক্ষেত্রেও রাজ্যপাল 5 দিন কেটে গেলেও কিন্তু কোনো মন্তব্য বা কোনো সই স্বাক্ষর করে তিনি এখনও পাঠাননি। বিষয়টা হচ্ছে যে এই যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়, একটা যেমন তুমি জানো সামনে পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনে খুব জোর আর 1 মাস বাকি। এই পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য নির্বাচন কমিশন হচ্ছে পঞ্চায়েত নির্বাচনটা পরিচালনা করে। কেননা বিধানসভা লোকসভা যেমন জাতীয় নির্বাচন কমিশন করে, কিন্তু রাজ্যের যে ভোট, অর্থাৎ পঞ্চায়েত ভোট বা মিউনিসিপ্যাল ভোট, সেগুলো সমস্তটাই পরিচালনা করে হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। তো রাজ্য নির্বাচন কমিশনের পদটা যে খালি রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেটা খুব শীঘ্রই প্রয়োজন। কেননা তুমি জানোই যে আর সামনের মাসে বা কিছুদিনের মধ্যে হয়তো পঞ্চায়েত ভোট নির্বাচন হতে চলেছে। যতক্ষণ না নির্বাচন কমিশন গঠন তৈরি পদে বসানো হবে কাউকে, তাহলে তিনি ছাড়া তো এই নির্বাচন ঘোষণা করতে পারবেন না। পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি বা পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, এটা রাজ্য নির্বাচন কমিশন করে। তো যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন নিযুক্ত না হচ্ছে, ততক্ষণ কিন্তু পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে বা বিজ্ঞপ্তি জারি নিয়ে একটা দোটানা একটা থেকে যাচ্ছে। সেই জন্যই এই যে রাজ্য সরকার এবং রাজ্যপাল, এই দুই পক্ষের মধ্যে কিন্তু একটা চরম দ্বিধা দেখা দিচ্ছে, যে দ্বিধার ফলে কিন্তু একদিকে যেমন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ খালি রয়েছে, অপরদিকে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের পদটাও খালি পড়ে রয়েছে। ফলে একটা এই রাজনৈতিকভাবে যেমন এটা একটা আলোচ্য বিষয় হয়ে উঠেছে, তেমনি পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম থেকে শুরু করে সব ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যকে। তৃপ্তি, ধন্যবাদ গৌতম এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য।